হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে পালং শাকের দারুণ একটি রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে একদম টাটকা টাটকা পালং শাক নিয়েছি। এবার এই পালং শাকগুলো খুব ভালো করে পোকামাকড় দেখে নিয়ে বেছে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। পোকামাকড় দেখে পালং শাকগুলো কেটে নিয়ে তার সাথে দুটো ছোট মাপের আলুও টুকরো টুকরো করে কেটে নিয়ে আলু আর পালং শাক জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, 4টে চেরা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর কয়েকটি রসুনের কোয়া আর একটি বড় মাপের টমেটো কুচি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এখানে কয়েকটি রসুনের কোয়া শিলনোড়ায় থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা রসুন হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। নেড়ে নিয়ে আদা হালকা করে ভেজে নেব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকেও। আদা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটি টমেটো কুচি দিয়ে দিলাম। আর টমেটো যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে টমেটো ভেজে নেব। টমেটো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু পালং শাক দিয়ে দেব। তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে 5 মিনিটের মতো থালা চাপা দিয়ে দেব যেন শাক একটু কমে যায়। আমার এই ছোট্ট একটু ভিডিও তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো প্লিজ। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার থালাটা তুলে নেব। পালং শাক অনেকটা কমে এসেছে। এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব। আমার রান্নার ভিডিওগুলো যারা সবসময়ের জন্য ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটুখানি ধনে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো। আর এখানে সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিটের মতো জাল করে আলু পালং শাক খুব ভালো করে সেদ্ধ করে নেব। আবারও থালা চাপা দিয়ে 5 মিনিট জাল করে ফিরে এসেছি। এবার থালা তুলে নেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। পালং শাক আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে পালং শাক একবার খেতে ইচ্ছে করবে, এত সুন্দর লাগে খেতে। এবার এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিটের মতো জাল করে জাল অফ করে দেব। তোমরা কে কে পালং শাক এইভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। পালং শাকের রেসিপিটি একদম রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, লুচি রুটি পরোটার সাথে আর গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। বন্ধুরা, পালং শাকের রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।